বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সারাফত ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের শেখাবো মাইক্রোসফট এক্সেলের একটি খুবই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল ফাংশন, সেটা হলো পিভট টেবিল। গত পর্বে আমি আপনাদের পিভট টেবিলের কাউন্ট এবং সাম দেখিয়েছিলাম। আজকে আমি পিভট টেবিলের কাউন্ট এবং সাম বাদ দিয়ে পার্সেন্টেজ দেখাবো। তা তার আগে বলি পিভট টেবিলের সংজ্ঞাটা, পিভট টেবিল কি কি কাজে লাগে, কেন আমরা পিভট টেবিল দিয়ে অ্যানালাইসিস করব। পিভট টেবিল ইজ এ পাওয়ারফুল টুল টু ক্যালকুলেট, সামারাইজ, পার্সেন্টেজ, ক্যাটাগরাইজ and analyze data that lets you see comparison patterns and trends in your data. It is called 4x4 matrix. এটাকে কেন 4x4 matrix বলা হয় আমি আপনাদের যখন মূল কাজটা দেখাবো তখন জানতে পারবেন। এই বর্তমান যুগে রিসার্চাররা, গবেষকরা যারা অ্যানালাইসিস করে, তারা এই পিভট টেবিলের মাধ্যমেই বেশিরভাগ অ্যানালাইসিস গুলো করে থাকে। এখানে আপনি ডাটাকে যেভাবে চান সেভাবেই ঘোরাইতে পারবেন। তার আগে এখন আমি একটু বলি আমার এখানে ডাটা সম্পর্কে। আপনি এখানে হাজার হাজার ডাটা আপনারা নিয়ে কাজ করবো। আমি ছোট্ট কয়েকটা উদাহরণ দিয়ে আমি আপনাদের দেখাবো। এখানে জেন্ডার এবং লোন এমন একটা প্রতিষ্ঠানের। তা এখানে আমার ১,০০০ ডাটা আছে। তা এই ১,০০০ ডাটা নিয়ে আমি আপনাদের অ্যানালাইসিস দেখাবো। আপনি আপনাদের যে যে ক্ষেত্রে থাকেন সেখানকার যে যে ধরনের ডাটা আছে সেই ডাটাকে নিয়ে আপনারা অ্যানালিসিস করবেন। আমি শুধু এটা আপনাদের উদাহরণ হিসাবে আপনাদের শেখাচ্ছি। তা ফার্স্টে কার্সারটা আমি যেভাবে করি সেইভাবেই শেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করতে পারবেন বিভিন্নভাবে। ফার্স্টে কার্সারটা A1 কাস্টমার নেমের উপর রাখতেছি, তারপরে শিফট ধরে ডাইনে আমি উপরে হেডার পর্যন্ত লোন অ্যামাউন্ট পর্যন্ত যাব। তারপরে তারপরে আমি নিচে একদম এন্ড দিয়ে ডাউন অ্যারো দিয়ে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল। এখন দেখেন এইখানে আমার ১,০০০ ডাটা আছে, হেডার বাদ দিলে ১,০০০ ডাটা আছে আমি বলেছি। এটাকে সিলেক্ট হয়ে গেল এবং এটাকে একটা নাম দিব। এই যে হাতের বাম সাইডে দেখেন কার্সারটা রেখে A1 এর এখানে আমি আমার নাম দিচ্ছি A6 দিলাম মনে করেন, প্রথম অক্ষর ২ টা দিয়ে আমি এটাকে যখন এন্টার দিব এটা অ্যারে টেবিল হবে। আমি যখন যেকোনো অ্যানালাইসিস করি না কেন ওইখানে রেঞ্জ আর লিখবো না, শুধু ইসেজ লিখলেই আমার সব ডাটাটা এখানে পড়বে। এটাকে বলে অ্যারে। আপনারা আপনাদের নাম দিয়ে বা আপনারা কোনো সাংকেতিক চিহ্ন দিয়ে ওটাকে অ্যারে হিসাবে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে যখন নাম দিব তারপরে এন্টার দিব, আমার এই টেবিলটা অ্যারে হয়। এখন আপনি বাইরে কার্সর রেখে যদি আবারও আমি ওইখানে যাই, দেখেন এসেস এসএসকে ক্লিক করলে এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেল। আর আমাকে কোনো রেঞ্জ টেঞ্জ দিতে হবে না অ্যানালিসিসের ক্ষেত্রে যখন পিভট টেবিলে কাজ করব। তো এখন আমি মূল কাজে যাই, ইনসার্টে যাব। ইনসার্টে যাই, হাতের বাম সাইডে পিভট টেবিল আছে। পিভট টেবিল থেকে উপরে ফ্রম টেবিল টু রেঞ্জ অবলিক রেঞ্জ, আমি টেবিল থেকে আমি এখানে রেঞ্জ দিচ্ছি। আমি কিচ্ছু করব না, আমি টেবিলে সিলেক্ট করব না, আমি এসে দিব খালি, আর কিচ্ছু করব না, বুঝছেন। এবং আপনাকে আরেকটা কথা বলতেছি এখানে টেবিল, এখানে এই বক্সের ভিতর দেখেন নিউ ওয়ার্কশিট অর এক্সিস্টিং ওয়ার্কশিট। আপনাকে বলতেছে আপনি এই অ্যানালাইসিস টেবিলটা কি পরের নতুন শিটে যাবে না এক্সিস্টিং যেখানে ডাটা আছে সেখানে। তা আমি এখানে আপনাদের দেখার জন্য এখানে ডাটা শিটটাতেই থাকতেছি। তা আমি এখানে যেহেতু সিলেক্ট আছে এখানে খালি ওকে দিব। ওকে দিলে দেখেন অটোমেটিকলি আমার এখানে পিভট টেবিলের 4x4 ম্যাট্রিক্স কেন বলছিলাম এখানে চলে আসছে ডান সাইডে। একটু 4x4 ম্যাট্রিক্স বলি, এই ফিল্টার এখানে আমরা যদি কোনো কিছুতে এখানে ফিল্টার করে অটোমেটিকলি অ্যানালাইসিসের পার্টটা আমি আস্তে আস্তে ফিল্টার কমান্ডের পর্বগুলো দেখাবো। ফিল্টার, তারপরে হচ্ছে কলামস, রো, ভ্যালুস। তা আমি ফার্স্টে আপনাদের জেন্ডার পার্সেন্টেজ, ইয়ার ওয়াইজ জেন্ডার পার্সেন্টেজ দেখাবো। কোন ইয়ারে মেল ফিমেলে কত পার্সেন্ট ডাটা এখানে আছে, কতজন, সেটার রেশিওটা দেখাবো। তো
তো ফার্স্টে আমি ফিল্টার না নিয়ে আমি সরাসরি ইয়ারটাকে আমি রোতে দিচ্ছি। আমার এখানে ফিল্টার কমান্ডটা আমি পরে দেখাবো। দেখেন এখানে নিলে আপনারা এখানে ৪ টা ইয়ারের ডাটা এখানে অটোমেটিক্যালি দেখাচ্ছে এখানে আপনার এই যে এইটুকুই। হ্যাঁ? আপনি এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। এর পরের কাজটা হচ্ছে আমি জেন্ডার অ্যানালাইসিস করব। কতজন মেল ফিমেল আছে পার্সেন্টেজ দিয়ে এখানে কলামে নিব জেন্ডার। দেখেন কলামে মেল ফিমেল চলে গেছে। তা আমি মেলটাকে আগে নেই। হ্যাঁ? এখানে সাজাই আমি। এখানে একটু বর্ডার দিব সুন্দর করে। আমি এখানে হোমে আমি বর্ডার এখানে সিলেক্ট করে আমি সাজাচ্ছি সুন্দর করে যাতে ডাটাটা আপনি দেখতে পারেন। হ্যাঁ? আরো বড় করে দিচ্ছি। তারপরে আমি ভ্যালুতে নিব আবার জেন্ডার নিব। নিচ্ছি কারণটা হচ্ছে আমি জেন্ডারের পার্সেন্টেজ বাইর করব এবং নেওয়ার ফলে এই ভ্যালুর এখানে জেন্ডারকে সিলেক্ট করে ডান মাউস ক্লিক করলে এখানে ডান মাউস ক্লিক করব ধরে এখানে ভ্যালু ফিল্ড সেটিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা টেবিল আসবে ভ্যালু ফিল্ড সেটিং এ আমি শো ভ্যালু অ্যাজ আমি কলাম ওয়াইজ দেখতে চাচ্ছি। এইখান থেকে আমি নো ক্যালকুলেশন আছে এখানে ক্যালকুলেশনের জায়গায় আমি না পার্সেন্টেজ অফ কলাম টোটাল আমি মেল ফিমেলের কলাম টোটালটা দেখতে চাচ্ছি তারপরে ওকে দেব। দেখেন এখানে চলে আসছে। এখানে আপনার চলে আসছে। এখানে মেল ফিমেল কত পার্সেন্ট ২০০০ সালে যে তথ্য আছে ১,০০০ ডাটা সেখানে এর আগে আমি পর্বে দেখিয়েছি কাউন্ট। তা এখন এখানে মেল ফিমেলের পার্সেন্টেজ চলে আসছে এই টেবিলটা। এখন এই মেল ফিমেল পার্সেন্টেজটা দিয়ে আপনি যেকোনোভাবে যেকোনো জায়গায় আপনি অ্যানালাইসিস করতে পারবেন। হ্যাঁ? তা আমি এখানে যেহেতু বলছি প্যাটার্ন, আমরা এখান থেকে আমরা প্যাটার্ন তৈরি করব গ্রাফ গ্রাফের মাধ্যমে। রো মেল ফিমেল এইটুক সিলেক্ট করে আমি মেল ফিমেলকে এইটুক নিচ্ছি। এইটুকুর আমি গ্রাফ বাইর করব। প্যাটার্ন দেখতে চাচ্ছি। তাহলে এখানে ইনসার্টে যাব। ইনসার্ট তারপরে হচ্ছে রো। হ্যাঁ? আপনার কলাম সিলেক্ট করলাম। করে আমি এখানে দেখেন এখানে প্যাটার্ন আমি এখানে তৈরি করতেছি। যার জন্য বলছি যে পিভট টেবিল ইজ এ হাই পারফরম্যান্স অ্যানালাইস অ্যানালাইসিস টুলস। তা এখানে আমি একটু সাজাই। এখান থেকে আমরা মেল ফিমেলের কোন কোন সালের প্যাটার্ন দেখতে পাচ্ছি পার্সেন্টেজ দিয়ে আপনি এখানে পরে দেখতে পারবেন। এখন এইটাকে আমি লোন অ্যামাউন্টের উপর আমি পার্সেন্টেজ দেখতে চাচ্ছি। এটা দিয়ে আপনি মেল ফিমেলের কতজন মেল ফিমেল আছে কোন কোন ইয়ারে এটার ১,০০০-এর ভিতরে আপনি পার্সেন্টেজ দেখতে পারবেন। এখন আমি এটাকে কপি করব। আমি সম্পূর্ণ আমার পিভট টেবিলটা এখানে ধরে কপি করে কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দিয়ে নিচে আমি আনবো কন্ট্রোল ভি। আমি এখন আপনাদের দেখাবো লোন অ্যামাউন্টের পার্সেন্টেজ। এখানে কার্সার রেখে আপনি ডান মাউস ক্লিক করলে শো ফিল্ড ভ্যালু লিস্ট। এইখান থেকে আমি শুধু জেন্ডারটাকে উঠাই দিব। দিয়ে আমি লোন অ্যামাউন্টটাকে এখানে নিয়ে আসবো। এখানে এনে আগের নিয়মে আমি এর উপর ডান মাউস ক্লিক করে এখানে ধরে ডান মাউস ক্লিক করলে আপনার আগের নিয়মে শো ভ্যালু অ্যাজ এখানে নো ক্যালকুলেশন আছে আমি ক্যালকুলেশন দিব পার্সেন্টেজ অফ কলাম ডাটা আমি কলাম টোটালকে দিচ্ছি। এখন দেখেন এখন এখানে উপরে লিখছে কাউন্ট অফ জেন্ডার আর এখানে সাম অফ লোন অ্যামাউন্ট। এখন এই লোন অ্যামাউন্টের সাম যত টাকা আছে এই টাকাকে রেশিও অনুপাতে মেল ফিমেলে আপনার ভাগ করছে। আপনি আরেকটা জিনিস এখান থেকে প্যাটার্ন দেখাচ্ছি। এইখান থেকে মেল ফিমেল অ্যানালাইসিস করে ম্যানেজমেন্টকে ডোনারকে যে কোনো জায়গায় আপনার দরকার আপনি দিতে পারবেন। এখন আমার এই টেবিলটার কাজ শেষ আমি এটা ক্লোজ করে দিলাম। এখন আমি এখানে প্যাটার্ন তৈরি করব। এইটুক ধরে ইয়ার পর্যন্ত ধরে আমি মেল ফিমেলের এখন ইনসার্ট গ্রাফ তৈরি করব। গ্রাফ আমি এখানে 3D আমি 2D দেখাইছি এখন আমি 3D বা আবারও একটু যাই এখানে ইনসার্ট আমি 3D না দিয়ে আমি রোতে দেখাচ্ছি। মনে করেন এরকম ভাবে দেখাচ্ছি
আপনি এখানে এরকমভাবেও আপনি দেখাইতে পারবেন। হ্যাঁ? এই ডাটাটা। আমি একটু ছোট করে আপনাকে দেখাই। আমি আস্তে, আস্তে পরে সব দেখাবো। তা তদ্রূপ এই পিভট টেবিলটা হচ্ছে খুব পাওয়ারফুল টুল। এখান থেকে পার্সেন্টেজ, কাউন্ট, সামারি এনালাইসিস করতে পারবেন, গ্রাফ তৈরি করতে পারবেন, হ্যাঁ? পাই চার্ট করতে পারবেন, লাইন বার করতে পারবেন। আমি আস্তে, আস্তে আমার ভিডিওগুলোতে সবগুলোতেই দেখাবো। তা আজকের আমার মূল উদ্দেশ্য ছিল পিভট টেবিলের মাধ্যমে পার্সেন্টেজ শেখানো, জেন্ডার এবং লোন অ্যামাউন্ট। শুধু এটা না, হাজার, হাজার ইনফরমেশন দিয়ে আপনি পিভট টেবিলের মাধ্যমে ম্যানেজমেন্টকে তথ্য দিতে পারবেন। আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। ধন্যবাদ।